আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা। এখন হচ্ছে বিকাল 3টা, 3:30 বাজে। দেখতেই পেলেন কি সুন্দর রোদ। বিকেলে, শীতকালে আর কি, বিকেলে এই রোদটা কিন্তু অনেক সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। সূর্য কিরণ দিচ্ছে আর এই সময় আমরা বসে বড়ই ভর্তা খাচ্ছি। আর বড়ই ভর্তাটা খাচ্ছি, ভূমিকম্পই হয় নাকি, আমার খাট কাঁপতেছি। আল্লাহ আল্লাহ মাফ করো, কেমন যেন খাট কেঁপে উঠলো আজকে আবার, জানি না ভূমিকম্পই হলো কি না। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন হচ্ছে আমরা এখানে বসে বড়ই ভর্তা খাচ্ছি। কি সুন্দর রোদ বিকেলবেলা, মানে এখন তো বিকেল হয়ে যাচ্ছে, 3টা 3:30 বাজে। তো ওই যে দিনকে যে বড়ই দেখাইছিলাম আপনাদের, বড়ই আনছিল, সেই বড়ই আজকে ভর্তা বানানো হয়েছে। তো সেই ভর্তায় আমরা রোদ্রে বসে বসে খাচ্ছি। আর এই রোদ্রে বসে কি বড়ই ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে। গ্রামের বাড়িতে কিন্তু অনেক খাইছি বন্ধুরা এরকম রোদ্রে বসে। দুপুরবেলা বড়ই গাছ থেকে বড়ই পেড়ে কত দাদির বকা খাইছি এই বড়ই পাড়া নিয়ে, বড়ই ভর্তা খাওয়া নিয়ে। তো এই যে দেখুন কি সুন্দর রোদ আমাদের ঘরের ভিতরে চলে আসছে। তা আমরা এই যে বারান্দায় বসে, আমি বারান্দায় বসে আছি, সোহাগের আব্বু যে আমাদের একটা সোফা আছে, সোফায় বসে আর কি খাচ্ছে। বারবার খাট কেঁপে উঠতেছে কিসের জন্য। তো বন্ধুরা, এডিট করার সময় আমার খাটটা বারবার কেঁপে উঠতেছিল, ভয় লাগতেছে। তো যাই হোক, ভূমিকম্পই হলো কি না, মাফ করো আল্লাহ। তো এই যে বন্ধুরা, এখানে বসে বসে বড়ই ভর্তা খেলাম, দেখতেই পারলেন। আর হচ্ছে খুবই মজা লাগলো। বিকেলবেলার রোদ দেখতেই পাচ্ছেন কি রোদ উঠছে। তো এখনকার রোদটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে বারান্দায় বসে থাকতে। তো বন্ধুরা, এই যে বড়ই ভর্তা খেয়ে তারপর ঘরে চলে আসলাম। আজকে না ঘরে কোনো কাজই করতে পারি নাই, দেখুন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, ঘরও ঝাড়ু দিতে পারি নাই। বেলা কয়টা বাজছে, 4টা বেজে গেছে। গ্যাস না থাকলে, রান্না বাড়া না থাকলে কাজকর্ম একদম এলোমেলো হয়ে যায়। যে ভাত হয়ে গেছে, এইমাত্র ভাত রান্না করলাম, 4টা বাজে। ওই দেখুন কি সুন্দর রোদ বাহিরে। তো বড়ই ভর্তা খেয়ে তারপরে যে এসে এখন তরকারি রান্না করব। ঘরে সমস্ত কাজই শেষ হয়েছে, কিন্তু ওই যে ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই এখনও, ঘরটা ঝাড়ু দিতে পারি নাই। তো রান্নাটা আগে সেরে নেই, গ্যাস কেবল বাড়লো। ভাতটা ওই ডিমে নিবু নিবু চুলায় আর কি রান্না করলাম, আগুনে নিবু নিবু আগুনে রান্না করে নিলাম। এইভাবে প্রতিদিনই করতে হয় আমাদের। তারপর হচ্ছে এই যে এখন আমি তরকারি রান্না করব। মাছটা যে বের করে রাখছিলাম আগেই, সেদিন যে মিরকা মাছ আনছিল, সেই মাছটা বের করে রাখছি। তো এই যে মাছটা এখন ভিজে গেছে, আরও একটু ভালোভাবে ধুয়ে নিয়ে, ধোয়াই একদম লবণ টবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন শুধু আর একটু দুটো খোলানো দিয়ে তারপর হচ্ছে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। এটা হচ্ছে মিরকা মাছ, সেদিন যে মিরকা মাছ আনছিল আর যে তেলাপিয়া মাছ আনছিল। তো সেদিন তো তেলাপিয়া মাছটা বারবিকিউ করছিলাম, আর আজকে যে মিরকা মাছটা 4 পিস রান্না করব, 4 পিস রেখে দিব। তো এই যে মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আবার এখন আর লবণ দিয়ে ধুইতে হবে না, লবণ দিয়ে ধুয়েই রাখছিলাম। তো এই যে চলে আসলাম চুলার কাছে, এখন মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব। হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু দিয়ে আর কি মেখে নেই ভাজার সময়, কারণ এভাবে ভাজলে মশলাটা মাছের ভিতরে ঢুকে আর কি, মাছটা খেতে টেস্ট লাগে। পরে কিন্তু রান্নার পর সময় কিন্তু আর মশলা ঢুকে না, তখন মাছটা খেতে কিন্তু অন্যরকম লাগে। তাই সব মশলা দিয়ে একবারে ভেজে নিলে ভালো হয়।
তো এই যে বন্ধুরা এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি মেখে নিব। মেখে তারপরে আমি ওই যে ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইয়ের তেলটা গরম হোক, তারপর মেখে এদিকে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াই আগে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, তো ওই আগুন কম তো তাই আর কি এইভাবে আগে আর কি বসিয়ে রাখলে হয়। তো যাই হোক বন্ধুরা, এলোমেলোভাবে আজকে কথা বলতেছি, মাথা আজকে ঠিক নাই, কেমন জানি লাগতেছে, কিছু মনে করবেন না। এই যে এদিকে মশলা দিয়ে মাছটা মেখে নিলাম, এখন ভাজবো। আর আজকে মাছটা রান্না করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর বেগুন ভাজবো। এই হচ্ছে দুপুরের মেনু। এই যে মাছের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবার পরে মাছটা দিয়ে দিলাম। তো 4 পিস মাছ। তো বন্ধুরা মাছ ভাজতে গিয়েও দেখুন মাছ ভাজতে পারি নাই, অল্প আছে তো মাছ ভাজা হয় না, একটু জাল আগুন বেশি না হলে। তো কোনো রকম একটু ভেজে নামিয়ে রাখছি, দেরি হয়ে যাচ্ছে, তো ভালো করে মাছ ভাজা হয় নাই। এক পিঠ আর কি কোনো রকম ভাজছি, আরেক পিঠ উল্টাতেই পারলাম না। তো যাই হোক, কিছু করার নাই, এভাবে আর কি করতে হবে, চলতে হবে, বাঁচতে হবে। জীবন বাঁচাতে কত রকম পদ্ধতি করতে হয়, অবলম্বন করতে হয়, তার আর শেষ নাই। তো এই যে আল্লাহ যখন যেভাবে চালায়, যেভাবেই নেয়, এটাই শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই যে এখন আমি কি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেল দিয়ে, আর আরেকটু তেল দিলাম, তেল কম হয়েছিল তো তা ভাবলাম যে আরেকটু তেল দিই। তো এই যে বন্ধুরা পেঁয়াজ মরিচটা ভেজে আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুনটা কষিয়ে এরপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে দেব। ফুলকপি দিয়ে আলু দিয়ে যে মাছটা রান্না করব সেটাই এখন আমি যে মশলা কষিয়ে নিচ্ছি। শীতকাল, তারপর গ্যাস থাকে না, ছোট দিন, একদম পারি না, কি যে অবস্থা। আসি আল্লাহ ছাড়া কেউ জানে না বন্ধুরা, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই আল্লাহকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই নিরাপদে রাখুক। পৃথিবীর যে অবস্থা, সব জায়গায় দেখি মানুষ কত সমস্যায় জর্জরিত, সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, এই দোয়াই করি। বিপদ আপদে থেকে রক্ষা করুক। তো আমাদের জন্য বন্ধুরা দোয়া করবেন, আমরা অনেক সমস্যায় আছি, তো আমাদের সমস্যাগুলো যেন আল্লাহ কাটিয়ে দেয়, কেটে যায়, সেই দোয়াই করবেন। তো এখানে মশলাটা কষিয়ে নিলাম, নিচ্ছি, এখন আমি কষাচ্ছি। তো কষানো শেষ করে অনেক সময় লাগছে মশলাটা কষানো। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপি আর 2টা আলু দিছি। এখন কিন্তু ফুলকপি খেতে কিন্তু দারুণ মজা লাগবে বন্ধুরা বেশি, কারণ পৌষ মাস চলে আসছে। আজকে তো কয় তারিখ? 15 তারিখ। তো পৌষ মাস চলে আসছে, অগ্রহায়ণ মাস শেষ, এখন কিন্তু বেশি ভালো লাগবে ফুলকপি খেতে। তো এই তো বন্ধুরা আমি কপিটা কষিয়ে পানি দিয়ে দিছিলাম, পানি দিয়ে যে ঢেকে দিছি, তো বলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। তো আমাদের চুলায় তো আগুন কম, তাই অনেক প্রবলেম হয় রান্না করতে। তো এই যে মাছ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিরকা মাছ। মিরকা মাছ আমি এর আগে খাই নাই, আমার মিরকা মাছ তেমন একটা ভালো লাগে না, তো কি করব, সোহাগের আব্বু নিয়ে আসছে, খেতে তো হবেই। এই তো মাছ দেওয়া হয়ে গেছে, কপি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মিরকা মাছ রান্না করতেছি। তো আজকে তরকারিতে ঝোলটা অনেক বেশি হয়ে গেছে বন্ধুরা, বুঝতে পড়তে পারি না, পানিটা বেশি দিয়ে ফেলছি, জানি না পাখিটা কখন আর কি হবে, কমবে, আগুন তো নাই। এই তো আবারও ঢাকনাটা উঠিয়ে বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকাল, তরকারিতে ধনিয়া পাতা না দিলেই হয় না। ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব, কারণ ওই যে বললাম ঝোলটা বেশি হয়ে গেছে, এটা একটু কমাতে হবে জাল করে। তো এদিকে আমি বেগুন ভাজবো, মশলা নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে বেগুনটা মেখে নিচ্ছে, বেগুন ভাজবো। আর ওই যে ফুলকপি দিয়ে মাছ রান্না করছি, এটাই হচ্ছে আজকে আমার তরকারি দুপুরের আর কি রান্না।
বেশি কিছু করব না, কারণ আগুন নাই তো, গ্যাস নাই তো, রান্না করতে অনেক কষ্ট হয়, তাই বেশি কিছু রান্না করতে পারি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। যে যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে তরকারিটা দেখুন হয়ে গেছে, নামিয়ে রাখছি। ঝোলটা আরেকটু কম আনতে পারলে ভালো হতো, কিন্তু পারলাম না আগুনের কারণে। তো এখন এই যে আমি বেগুন ভাজাটাও দিয়ে দিছি। এই যে দেখুন ঢেকে দিছি, আস্তে আস্তে বেগুন ভাজাটা ভেজে নিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আজকের বেগুন ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে। মশলা আগে মেখে রেখে কিছুক্ষণ রেখে দিলে বেগুন ভাজাটা অনেক সুন্দর হয়, মুচমুচে হয় আর সফট হয়, খেতেও ভালো লাগে। তো মশলা কিছুক্ষণ আগে মেখে রেখে দিলে দেখবেন বন্ধুরা সেই বেগুন ভাজাটা অনেক সুন্দর হয়। যে দেখুন আমার বেগুন ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার রান্না শেষ, এখন আমি খেতে বসে যাব। সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিব, আমিও খেয়ে নিব। তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি, টেবিলে ভাত নিয়ে আসছি, সোহাগের আব্বু দিকে খাচ্ছে আর আমি যে দিকে দেখুন কত বড় একটা কাঁচামরিচ নিছি বেগুন ভাজার সাথে। আজকে কাঁচামরিচ খাবো। তো মরিচ তো খেতে পারি না, মরিচ খেলেই আর কি পেটে ব্যথা করে, জানি না কেন। আগে অনেক মরিচ খেতে পারতাম, এখন একটু মরিচও খেতে পারি না, কি হয়েছে। তো ভয়ে ভয়ে সোহাগের আব্বু লুকায় রাখছিল, মরিচটা খেতে দিবে না, তারপর আমি জোর করে নিছি, কারণ বেগুন ভাজার সাথে মরিচ খেতে কিন্তু বেশ ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। তো এই যে তারপরে ভয়ে ভয়ে খেলাম, জানি না কি হয়, পেট ব্যথা করে, মরিচ খেতে পারি না। তো এই যে বন্ধুরা বেগুন ভাজা দিয়ে ভাতটা খাচ্ছি, বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বেগুন ভাজাটা। তো বললাম না বন্ধুরা, আরও কিছুক্ষণ রেখে দিতে পারলে আরও ভালো হতো। তো এই দেখুন বেগুন ভাজাটা কিন্তু অনেক নরম হয়েছে, মাখানের সাথে সাথে একদম গলে যাচ্ছে আর অনেক মজা লাগতেছে খেতে। কি বলবো আপনাদের, বেগুন ভাজা দিয়ে আর কি এতটা মজা করে ভাত খেয়ে তৃপ্তি পেলাম আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত খেলাম। তো আমার শান্তি লাগলো আর কি বেগুন ভাজাটা দিয়ে ভাত খেয়ে। আর সাথে যে কাঁচামরিচটা আছেই, তো কাঁচামরিচটা তেমন একটা ঝাল না, কি মোটামুটি আর কি ঝাল, এমন আর কি কড়া ঝাল না। তো যাই হোক বন্ধুরা, বেগুন ভাজা দিয়ে খেয়ে যে এখন দেখুন এই যে ফুলকপির তরকারি দিয়ে ভাত খাচ্ছি। মাছ ফুলকপি সব একসাথে নিয়ে নিছি, অনেকগুলো তরকারি নিছি। ফুলকপি তো খেতে বেশ ভালো লাগে আর ফুলকপিটা একদম নরম হয়ে গেছে আর তরকারিটাও অনেক মজার হয়েছে। মাছ দিয়ে রান্না করছি, এই যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি, অনেক মজার হয়েছে তরকারিটা। শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই যে বন্ধুরা, এই তো ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।